আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি কি আপনার মন গড়া মতো কথা বলেন? ভাই দেখেন, আমি আমার মন গড়া মতো কখনো কথা বলি না। আমি ছোট, ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট, ছোট মেসেজ দেওয়ার চেষ্টা করি। যা আমি জানি সেটাই চেষ্টা করি। এই যে দেখেন, আপনারা একটা স্ক্রিনশটটা দেখেন। এই স্ক্রিনশটটা তো ভাই আমার মন গড়া মতো না। দেখেন, এখানে কিন্তু ফেসবুক থেকে নিজে থেকেই বলছে যে ২০২৫ সাল মানে জানুয়ারিতে মাস থেকে কিন্তু তারা কিন্তু তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আছে, তাদের যে গাইডলাইন, তাদের যে রুলস গুলো আছে, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা ভালো করে পড়ে নেন। দেখেন, ওখানে কিন্তু তারিখ সহ দেওয়া আছে। তো এখন আমি যে বারবারই আপনাদেরকে বলি ভাই, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও তৈরি করতেছেন, তারা ভাই ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও তৈরি করেন, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। এটা কি জন্য বলছি, কারণ ভাই এখন আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু ২০২৫ সাল থেকে যখন তাদের নিয়মটা পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে, তখন কিন্তু ওই ভিডিওগুলোতে আপনার সমস্যা হবে। আপনি হয়তো ভাবতেছেন যে ২০২৫ সাল থেকে শুরু করবে, তাই এখন আমি এভাবেই করে যাই, তাহলে কোনো সমস্যা হবে না। ভাই ২০২৫ সালে গিয়ে সমস্যা হবে। এখন আপনারা অনেকেই কি করতেছেন, ফেসবুকে মনে করেন যে কাজ করতে আসেন, প্রথম অবস্থায় মনে করেন যে আপনার এই যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে, প্রথম অবস্থায় আপনারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন, এখন আপনি মনিটাইজেশনই পান নাই। তো অনেকেই দেখা যায় ডুয়েট ভিডিওতে কাজ করে মনে করেন যে লাখ লাখ ফলোয়ার জমা ফেলেছে, অনেকের পেজে দেখি ২ লাখ ফলোয়ার, তবুও কিন্তু মনিটাইজেশন পায় নাই। ভাই এই ডুয়েট ভিডিও গুলো মনে করেন যে প্রথম করা যাবে না। আপনি যদি মনিটাইজেশন পাওয়ার পরে যদি একটা দুইটা করে করতেন তাহলে সমস্যা ছিল না, কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে যদি আপনি ডুয়েট ভিডিও করেন, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। আবার অনেকেই দেখা যায় মনে করেন যে ইউটিউবে গিয়ে সার্চ করে যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তারা কি করে, ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে এসে নিজের ভিডিওতে দিয়ে দেয়, ঠিক আছে। আবার তারা বলে যে আমরা তো ভাই সাউন্ডটা এদিক সেদিক করে দিছি, কপিরাইট আসবে কেন? ভাই দেখেন, কপিরাইট 100% আসবে আপনি যদি ইউটিউব থেকে মিউজিক নিয়ে দিয়ে দেন। আবার অনেকে দেখা যায় রিলসের ভিতরে ফেসবুকের মিউজিক ব্যবহার করে, আবার আমাকে বলে যে ভাই আমি তো ফেসবুকের মিউজিক ব্যবহার করছি, তাহলে কেন কপিরাইট আসবে? দেখেন ভাই, ফেসবুক থেকে কিন্তু আপনাকে অনুমতি দেয়নি। আপনারা সবাই জানেন, আপনারা অনেকে হয়তো বা জানেন না, ফেসবুক থেকে কিন্তু মিউজিক ব্যবহার করার জন্য একটা রাইট দেয়, ঠিক আছে। মানে তারা নোটিফিকেশনের মধ্যেই জানায় দেয় যে আপনি কবে থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন বা এখন মিউজিক ব্যবহার করতে পারবেন কিনা। যখন আপনাকে অনুমতি দিবে তখনই আপনি ফেসবুকের মিউজিক ব্যবহার করতে পারবেন। আর আমি আজকের ভিডিওটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, এই যে ২০২৫ সাল থেকে মানে জানুয়ারি মাস থেকেই কমিউনিটি গাইডলাইনের বিভিন্ন ধরনের কিছু চেঞ্জ হতে যাচ্ছে। এই জন্য ভাই আপনাদেরকে আমি বলি, আপনারা যারা ফেসবুকে নতুন নতুন কাজ করতে আসছেন, অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানে ফেসবুকের নিয়ম অনুযায়ী যেভাবে ভিডিও আপলোড করলে ফেসবুকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ওইভাবে ভিডিও আপলোড করে যান, না হলে কিন্তু ২০২৫ সালে কিন্তু আপনার স্বপ্নগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ভাই আমি সবাইকেই বলি যে ভাই আপনারা যারা কাজ করতে আছেন, আগে কমিউনিটি গাইডলাইনটা ইংলিশে দেওয়া আছে, ওইটা ভাই দরকার পড়লে আপনি বাংলা দিয়ে কনভার্ট করে নেন, গুগল ট্রান্সলেটর দিয়ে দিয়ে তারপরে আপনি ওটা বাংলা করে পড়েন যে আসলে ফেসবুকে কি কি গাইডলাইন রুলস আছে, ঠিক আছে। এগুলো পড়ে তারপরে ভিডিও আপলোড করেন, তাহলে তো ভাই আপনাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মনে করেন যে ভিডিও দেখে শিখতে হবে না, তাদের কাছে মেসেজ করে জানতে হবে না। আপনি নিজেই মনে করেন যে মানুষকে শেখাইতে পারবেন যদি ওইটা বাংলা দিয়ে পড়তে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সবার জন্য শুভকামনা রইল।